আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। 16 তারিখ রবিবার গেল আমাদের কোরবানির ঈদ। আমাদের ঈদ পালন হওয়ার পরে তার একদিন পরেই হয়ে আমাদের বাংলাদেশে ঈদ। ঈদ উপলক্ষে বাচ্চাদের পাপা সব বাজারঘাট করে নিয়ে এসেছে প্রয়োজনীয় ঈদের যা যা দরকার ছিল। ঈদ বলতে ঈদ ঈদ আমেজ আসলে বিদেশে বাড়িতে একদমই লাগে না, তারপরেও আমরা চেষ্টা করি আমাদের জন্য ঈদ ঈদ ভাইবস আসার জন্য। তো ঈদের দিন সকাল হয়ে গেছে, বারান্দায় এসে দেখি খুব সুন্দর ফাঁকা রোদ উঠেছে আর ওয়েদারটাও মোটামুটি ভালো, বৃষ্টি নেই। এখন আমি চলে এসেছি কিচেনে। সকাল বাজে প্রায় 7টার মতন। সবার প্রথমেই আমি দুধ সেমাইটা তৈরি করে নিচ্ছি। সেমাইয়ের মধ্যে যে স্পেশাল পার্টটা সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের, আর সেটা হলো ঘিয়ে ভাজা কিশমিশ আর পেস্তাকিও। এই দুইটা উপকরণ ঘিয়ে ভেজে সেমাইয়ের মধ্যে দিলে বাস সেমাইটা এমনিতেই মজা হয়ে যায়। তবে সেমাইটা অবশ্যই আগে ঘিয়ে ভেজে নিতে হবে। তো এই তো আমার দুধ সেমাই ডান। সেমাই রান্না শেষে আমি রুমে চলে আসলাম আর এসে আমার মায়ের দেওয়া ড্রেসগুলো খুলে বের করে নিলাম। সবার প্রথমে কয়েকটা ড্রেস বের করে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো সিলেক্ট করে নিব কি কি পরবো। মেয়ের জন্য একটা ফ্রক আর একটা কামিজ বের করেছি, এর মধ্যে একটা সিলেক্ট করব, আর আমার দুটো কামিজ বের করেছি, এর মধ্যে একটা সিলেক্ট করব। তো ফাইনালি আমি এইগুলো সিলেক্ট করে নিয়েছি। সাহিরের জন্য বেশ অনেকগুলা টি শার্ট আর শর্ট প্যান্ট পাঠিয়েছিল, তার মধ্যে একটা চুজ করে নিয়েছি। তো বাচ্চাদের উঠিয়ে এখন আমরা সবাই তৈরি হয়ে নিলাম। এই হলো আমার পিচ্চি মেয়েটার লুক। ফটোশুট করার জন্য আমার মেয়ে তৈরি, তবে কিছুদিন ধরে লক্ষ্য করছি যখনই বলবো ছবি তুলবো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, সে খুবই হ্যাপি। সকালে ঘুম থেকে উঠেছে, নিউ ড্রেস পরেছে তার নানুর দেওয়া, আর এই সুযোগে ওর কিছু ফটোশুট করে নিচ্ছিলাম। ছোট বাচ্চাদের সালোয়ার কামিজ পরলে দেখা যায় বড় বড় লাগে বাচ্চাদেরকে। আমার মেয়ের বেলায়ও সেম লাগছিল। এদিকেও বাপ বেটা রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। সো এদিকে আমরা চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আমরা মা মেয়ে আমার মায়ের দেওয়া ড্রেস পরে নিয়েছি। আমাদের মা মেয়ের ড্রেসটা একদমই ম্যাচিং হয়ে গেছে, দুটোই সুতি কাপড়ের। মাই হলো সবচেয়ে আপন। মা না থাকলে আমাদের পুরো দুনিয়াটাই অন্ধকার। মা আছে বলেই মায়ের দেওয়া জামা কাপড় পরতে পারলেই মায়ের পাঠানো মজার মজার খাবার খেতে পারি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন আমার মাকে দীর্ঘ হায়াত দান করেন। সাহিরের দেওয়া পাঞ্জাবিটাও আমার মায়ের, তবে বাচ্চাদের পাপা পাঞ্জাবি পরতে পছন্দ করে না, তাই সে কখনোই পাঞ্জাবি পরে না। হাঁটতে হাঁটতে চলে এসেছি পিয়াসা মিত্তিতে, আর এসে দেখি ঈদের ঈদগাহটা নেই। ভাগ্যিস বাচ্চাদের পাপার 9টার যে ঈদগাহটা ছিল সেটাই লাস্ট ছিল, তারপরে আমরা এসে আর পাই না। তো কি আর করা, কিছু ফটোশুট করে নিয়ে আমরা তারপরে বাসার কাছে গির্জার কাছাকাছি বা গির্জার পাশে যে পার্কটা আছে সেখানে চলে এসেছি। বাচ্চারা কিছুক্ষণ খেলাধুলা করলো। ওয়েদারটা অনেক গরম পড়েছে, যার কারণে হয়তো ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলেছে বা 9টার মধ্যে শেষ করে ফেলেছে। মা মেয়ে যেহেতু নামাজ পায় নাই, তাই হিজাব খুলে আমার মেয়েটা এখন খেলাধুলা করছে। আমরা যারা প্রবাসে থাকি তারা দেখা যায় ম্যাক্সিমাম সবাই সকালে উঠেই রেডি হয়ে যে যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে চলে যায়, কেউ মসজিদে বা কেউ খোলা মাঠে। নামাজ পড়তে যাওয়া মানেই হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়া। নামাজও আদায় করে নেয়, তার পাশাপাশি সবার পরিচিত সবার সাথে দেখা হয়ে যায়। তারপর বাচ্চারা সবাই একটু পার্কে খেলাধুলা করে, কেউ বা সবাই ফ্যামিলি ফটোশুট করে। এইবারে কোরবানির ঈদের যেহেতু কারোর সাথে ওরকম দেখা হলো না, যেহেতু নামাজটা পাইনি। প্রতি বছরই দেখা যায় নামাজ শেষ করে আমি বাচ্চাদের নিয়ে এদিকে চলে আসি, বাচ্চাদের কিছুক্ষণ খেলিয়ে তারপরে বাসায় চলে যাই। আজ ছিল রবিবার, তাই দেখলাম যে গির্জায় অনেক মানুষের আনাগোনা। খ্রিস্টানরাও এসেছে এখানে প্রার্থনা করতে, অথবা কেউ যখন মারা যায় তখনও এই গির্জায় নিয়ে আসে। আজকেও কোনো একজন ইতালিয়ান মারা গেছে, তাই বেশ অনেক লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছি এখানে। তো যাই হোক, আমরা আরো কিছুক্ষণ এখানে এনজয় করে নিচ্ছিলাম আর কিছু ফ্যামিলি ফটোশুট করে নিয়েছিলাম। প্রায় 2 বছর পরে বাচ্চাদের পাপার ঈদের দিনে ছুটি পড়েছে। নর্মালি দেখা যায় আমরা প্রবাসে যারা থাকি আমাদের হাজবেন্ড তার ম্যাক্সিমাম সময় ঈদের দিন কাজ থাকে। যারা খুবই লাকি তাদের দেখা যায় ঈদের দিন ছুটি পড়ে যায়, আর সেই দিন পরিবারের আনন্দটাও দ্বিগুণ বেড়ে যায়। বিদেশের বাড়িতে আত্মীয় স্বজন ছাড়া ঈদের দিন আসলে ঈদ ঈদ লাগে না, খুবই একা একা ফিল হয়। তারপরেও বাস্তবতা মানিয়ে নিয়েই আমাদেরকে এই ধরনের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করতে হয়। বাচ্চাদের ওখান থেকে একটু খেলাধুলা শেষ করে আমরা বাসে চলে এসেছি। যেহেতু আমার ছেলেটা বাসে চড়ার জন্য কান্নাকাটি করছিল, বাসে একটু ঘুরিয়ে নিলাম বাচ্চাদেরকে। তার থেকে যেহেতু আমি আর বাচ্চাদের পাপা নাস্তা করে এসিনি, তাই আমরা একটা বারে চলে এসেছি নাস্তা করতে। ইতালিয়ান বারে সব নর্মালি দেখা যায় নাস্তার মধ্যে কর্নেতো আর কাপুচিনো ছাড়া স্পেশাল আর কোনো নাস্তা তেমন কিছু নেই। সাহির বেশ টায়ার্ড হয়েছিল, তাই ও চুপচাপ বসে আছে। আর আমার মেয়েটা গুটগুট করে দুষ্টুমি করছিল আর তার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাই তাকে একটা আইসক্রিম দেওয়া হয়েছে। আজকের ঈদের দিনে আসলে আমাদের ওরকম কোনো প্ল্যানিং নেই দূরে কোথাও যাওয়ার, যেহেতু কোরবানির ঈদ আর কোরবানিও দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। বিদেশের বাড়িতে কোরবানি দেওয়াটা একটু ইজি,
মানে মোট কথা ঝামেলাবিহীন একটা কোরবানি। আমাদের সেরকম কোনো ফিলিংসও হয় না। আমরা জাস্ট শুধু আরবি যে দোকানগুলো আছে বা বাংলাদেশি যেই মাংসের দোকানগুলো আছে সেখানে যেই নামে দিব আমরা সেই নামটা দিয়ে আসি, সেই নামে কোরবানি দিয়ে ওরা জাস্ট শুধু আমাদেরকে মাংস আমরা যদি কেটে দিতে বলি তাহলে তারা কেটেও দেয়। আর যদি চান আপনারা বাসায়ও নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি 4বার কোরবানি দিয়েছি ইতালিতে। যাদের পার্সোনাল গাড়ি আছে তারা সরাসরি চলে যায় কোরবানি দিতে ফার্মে। আমি যতবার কোরবানি দিয়েছি ততবারই নাম দিয়ে দিয়েছি আরবি দোকানে কিংবা বাঙালি দোকানে। আলহামদুলিল্লাহ আমাদের মাংস যতবারই দিয়েছি কোরবানির মাংস সবসময় দেখা যায় ওই দিনই পেয়ে গিয়েছি, দুপুরে কিংবা রাতে। কিন্তু এমনও হয় যে আজকে কোরবানি দিলে তার পরের দিন গিয়ে কোরবানির মাংস আসে। ছোটবেলায় আমার বাবার কাজের সূত্রে আমরা যখন লিবিয়ায় ছিলাম তখন আমরা গরু বা উট কোরবানি দিতাম 7 জন ফ্যামিলি মিলে। যাদের বাসা অনেক বড়, সামনে জায়গা আছে বা উঠান আছে, তাদের বাসায় কোরবানি দেয়া হতো। আর আমরা যারা 7 জন ফ্যামিলি যেতাম তারা দেখা যেত এক একজন এক এক খাবার নিয়ে যেত, মানে ওয়ান ডিশ পার্টি যেরকম হয়। সেই দিনগুলো আসলেই আমার জন্য অনেক গোল্ডেন ডেজ। অনেক অনেক স্মৃতিময় দিনগুলো পার করে এসেছিলাম ছোটবেলায়। বাবা মা ভাই বোন, ওই দিনগুলো আসলে একদমই অন্যরকম ছিল। আর এখন স্বামীর বাড়ি এসেছি, এখন ঈদগুলো কাটি স্বামী আর বাচ্চা নিয়ে। কি অদ্ভুত আমাদের মেয়েদের লাইফটা। বাবার বাড়িতে ছিলাম যখন তখন একরকম আনন্দ, আবার এখন স্বামীর বাড়ি এসেছি এখন আবার আরেক রকম আনন্দ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। নাস্তা করে আমরা এখন চলে এসেছি আরেকটা পার্কে। জিরানির এই পার্কটা বাচ্চাদের খুবই পছন্দের, যেহেতু এই টাইমটা অনেক বেশি রোদ। এখানে নর্মালি দেখা যায় এই টাইমে বাচ্চারা খুব একটা খেলাধুলা করতে আসে না, সন্ধ্যার দিকেই আসলে দেখা যায় প্রত্যেকটা বাচ্চা বা প্যারেন্টসরা এখানে চলে আসে টাইম স্পেন্ড করতে বা খেলাধুলা করতে। জিরানির এই সাইডটা আসলে বাচ্চাদের দেখা যায় এই পার্কে আসাই লাগবে। মোট কথা সাহিরের একদিনেই সব করা লাগে। বাসে উঠতে হবে বা ট্রামে বা ট্রেনে বা মেট্রোতে উঠতে হবে। ট্রান্সপোর্ট শেষ করে তারপরে তার পছন্দের পার্কগুলায় যেতে হবে। হাতে সময় সুযোগ থাকলে ওর এই ছোট ছোট ইচ্ছাগুলা পূরণ করার চেষ্টা করি। বেশ কিছু ফ্যামিলি শুট করে নিয়ে আমরা এখন চলে এসেছি বাচ্চাদের নিয়ে ম্যাকডোনাল্ডসে। ওই যে বললাম, চেষ্টা করি সাহিরের ছোট ছোট ডিমান্ডগুলো বা ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে চেষ্টা করি। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমরা এখান থেকে খাবার নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। ম্যাকডোনাল্ডসে যাওয়ার আগে ঢুকেছিলাম একটা চাইনিজ শপে আর পর্তোবেলোতে আমার পছন্দের একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম, সেটা পাইনি। তাই চাইনিজ দোকান থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসেছিল। তার মধ্যে আমার মেয়ের হাতে যে ছোট্ট একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা ওর বেশ পছন্দ হয়েছে, সেটা নিয়েছে। ছোট্ট এই মিনি ভেন্টিলেটর পেয়ে সে খুবই খুশি। সাহিরও এটা নিতে চাচ্ছে। মোট কথা দুজনই এটা নিয়ে কারাকারি করছিল। সামার টাইমে এই ছোট ছোট ফুলগুলো জায়গায় জায়গায় ফুটে থাকে আর দেখতে বেশ ভালো লাগে। আর এইদিকে ফটোশুট করতে খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, বাসায় চলে এসেছি। চলে এসেই আমরা ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি রান্না বান্না করার জন্য। কোরবানির মাংস আসতে যেহেতু দেরি হবে, তাই আমি গরুর মাংস, ডিমের কোরমা, মুরগির রোস্ট এইসব রান্না করে নিচ্ছি। ঈদের আগের দিন যেহেতু অনেক বেশি প্রিপারেশন নিতে পারিনি, মানে রান্না করতে পারিনি, ঈদের আগের দিন রাতে যা শুধু ডেজার্টের মধ্যে পুডিং করে রেখেছিলাম আর এই ডিমগুলো সিদ্ধি করে রেখেছিলাম। ঈদের দিনে কাউকে দাওয়াত দিলে আসলে আসতে চায় না, তবে আমার যেগুলো পরিচিত কয়েকজন আছে খুবই কাছের, তাদের দেখা যায় রান্না করে কিছু বক্সে দিয়ে আসি। রোস্টের জন্য মুরগিগুলো ফ্রাই করে নেব। এখন বাজে বেলা 12:30। 12:30টায় কিচেনে ঢুকেছে আর রান্না শেষ হয়েছে প্রায় 3টার মধ্যে। রোস্টের মাংসগুলো আগের দিন রাতে ফ্রাই করে রাখলে আরো বেশি তাড়াতাড়ি হতো রান্নাগুলো। তো যাই হোক, একদম নাকে মুখে ঝটপট রান্না করে ফেলেছি। গরুর মাংসটাও নর্মালি দেখা যায় আগের দিন রাতে করে রাখি, আর মুরগি যে ফ্রাই গুলো আছে যেগুলো রোস্টের জন্য সেগুলোও আগের দিন রাতে করে রাখি। যদিও এই বছর করতে পারিনি, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেল। আর এবার আমি ঈদের জন্য তেমন কোনো ডেকোরেশন করিনি। কিচেনে আগেরই একটা ক্রাফট ছিল, সেটা আসলে তোলা হয়নি। আর এখানে যে আমার সিনেমেটিক লাইটিং বোর্ড ছিল সেখানেই সাজিয়ে নিয়েছি মুবারক লেখাটা। 3:30 বাজে দুপুর। এখন আমি আমার খাবারগুলো একে একে সার্ভ করে একটু ফটোশুট করে নিচ্ছিলাম। আমার 3 ভাই বোন যেহেতু বিদেশে থাকি, তো বিদেশের বাড়িতে আমরা কি কি রান্না করলাম তাই ফটোশুট করে ভিডিও বা ছবি তুলে আমার মাকে পাঠাই। আমার মা যেন দেখে শান্তি পায়, না আমরাও করতে পেরেছি রান্না বান্না। মায়ের মন সবসময় ভাবে যে বাচ্চারা বিদেশের বাড়িতে একা একা বসে বসে কি খায়, তবে সময়ের সাথে সাথে সবকিছুই বাচ্চারা শিখে যায় একা একা।
তো এই ছিল আমার একা হাতের ঈদের খাবার দাবার আয়োজন। রান্নাবান্না শেষ করতে করতেই বাচ্চাদের পাপা মাংস নিয়ে চলে এসেছে কোরবানির। বেচারা গরমের মধ্যে আস্তে আস্তে একদম অস্থির, ঘামে একদম টুপুটুপু হয়ে গেছে। এই বাজারের ব্যাগটাও আজকে কিনে নিয়ে এসেছে বাচ্চাদের পাপা, কারণ আগেরটা নষ্ট হয়ে গেছে। এবার আমরা ভেড়া কোরবানি দিয়েছি। অনেকেই ভেড়া বা খাসি খেতে পারে না, গন্ধ আসে, তবে ছাগলের চেয়ে ভেড়ার গন্ধটা একটু কম। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিব। খাওয়া দাওয়া শেষ করে তারপর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে নিব কাকে কাকে দেওয়া যায়। সাহিরও বসে গিয়েছে তার পছন্দের খাবার খাওয়ার জন্য। এখানে যতগুলো খাবার আছে প্রত্যেকটাই ওর পছন্দের খাবার। ইতালিয়ান কিছু ফ্রেশ মাছ নিয়ে এসেছিল, সার্দিনা, সেটাই বাচ্চাদের পাপা খাচ্ছিল। আগেই কিছু ফ্রেশ মাছ নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে যেহেতু কোরবানির সময় বেশ কয়েকদিন কোরবানির মাংস খাওয়া হয়, সবাই টায়ার্ড হয়ে যায়। মাংসের পাশাপাশি যেন মাছও রান্না করতে পারি, তাই কিছু ফ্রেশ মাছ আগে থেকেই নিয়ে এসেছিলাম। আজকে যে মাছটা ফ্রাই করেছে এটা হচ্ছে সার্দিনা। নর্মালি সার্দিনাগুলো একটু ছোট সাইজ হয়ে থাকে, তবে এটা একটু বড় সাইজের সার্দিনা। একটু ডিপ ফ্রাই করে নিলে এই সার্দিনা মাছটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে মাংসগুলা ঠিকঠাক করার পালা বা প্যাকেট করার পালা। যদিও এইবার ভেড়ার পায়াটা পাইনি, তবে এর আগে যে একবার দিয়েছিলাম তখন ভেড়ার পায়াগুলো পেয়েছিলাম। নর্মালি ভুঁড়িটাও ওরা রেখে দেয় দোকানে, ভুঁড়িটাও দেয় না। কেউ যদি নিতে ইচ্ছা হয় ভুঁড়িটা জাস্ট শুধু পে করে নিতে হবে। আমি যেহেতু 4 বার কোরবানি দিয়েছি এই প্রবাসের বাড়িতে, খুব সম্ভবত একবার আমি ভুঁড়ি পেয়েছিলাম। এখানে ফ্যাপসা আর কলিজাগুলো দিয়ে দিয়েছে, তো এইগুলো একদম ওরা কেটে দেয়নি। ফ্যাপসা আর কলিজাগুলো বাচ্চাদের পাপা কেটে নিচ্ছিল। মাংসগুলো ওরা কেটেই দিয়েছে, বাচ্চাদের পাপা বলেছিল যে কেটে দিতে। কেউ যদি চায় তাদের থেকে কাটিয়ে আনবে, অথবা কেউ চাইলে বাসায় এসেও কাটতে পারে। সবগুলো মাংসই বাচ্চাদের পাপা এখানে মিক্স করে নিচ্ছে। কিছু কিছু মাংস আছে বেশ বড় সাইজ ছিল, তো সেগুলো একটু ছোট করে কেটে নেওয়া হয়েছে। 15 কেজির মতন হয়েছে এই ভেড়ার মাংসগুলো। কোরবানির মাংস আমি প্রায় 5 ফ্যামিলিকে দিয়েছি ডিস্ট্রিবিউট করার জন্য। পরিচিত আর অনেকে আছে, তবে তারা একটু দূরে দূরে আমাদের এলাকা থেকে, তাই অনেক সময় চাইলেও সম্ভব হয়ে ওঠে না। আর কাছের কিছু মানুষজনকে ঈদের খাবার দেওয়ার জন্য প্যাকিং করে নিয়েছি। অলরেডি আমি ভাগ ভাগ করে ডিস্ট্রিবিউট করে নিয়েছি মাংসগুলা। এইবার আমাকে দিয়ে আসার পালা। প্রতিবার দেখা যায় এই কাজটা আমিই করি, এইবারও আমিই করেছি। বাচ্চাদেরকে ওদের পাপার কাছে রেখে আমি ডিস্ট্রিবিউট করতে চলে গিয়েছি। সবাই যেহেতু আমাদের এলাকারই ডিস্ট্রিবিউট যাদেরকে করব, তাই খুব একটা দেরি হয় না। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ডিস্ট্রিবিউট করলেই হয়ে যায়। সবাইকে মাংস দিয়ে এসে বাসায় এসে দেখি বাচ্চাদের পাপা কোরবানির মাংস অলরেডি রান্না করে ফেলেছে। কয়েকদিন আমার আর রান্না করে লাগবে না, এগুলাই বক্সে করে আমি ফ্রিজে রেখে দিতে পারবো। ভেবেছিলাম আমি বাসায় এসে হয়তো আমার আবার এই মাংসগুলা কষাতে হবে বা রান্না করতে হবে, তবে এসে দেখি যে আমার সাহেব রান্না রেডি করে রেখেছে, তাই আমার একটু রিল্যাক্স ফিল হচ্ছিল। থ্যাংক ইউ স্বামী তোমাকে। আলহামদুলিল্লাহ, এইভাবেই ঈদের দিনটা পার করে দিলাম আমরা। আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।